আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিমের চপ তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে কি পেঁয়াজ দিয়ে কখনো ডিমের চপ ট্রাই করেছেন? ইফতারিতে ভিন্ন স্বাদ এনে দেবে এই পেঁয়াজ দিয়ে তৈরি ডিমের চপ। তৈরি করা যেমন খুবই সহজ, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হয় দুর্দান্ত। তো চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই দুটো সিদ্ধ ডিম দিয়ে কিন্তু এখানে মোট 8টা নাস্তা বা ইফতারি তৈরি করে নেওয়া যাবে। তো এটাকে আমি এইভাবে করে প্রথমে 2 ভাগ করে নেব, তারপরে এই দুটো অংশকে এইভাবে করে 2 ভাগ করে নেব। এতে একটা ডিম দিয়ে আমাদের মোট 4টা নাস্তা বা ইফতারি তৈরি হবে। আপনারা চাইলে যদি এটাকে আরও চিকন করে কেটে নেন, সেক্ষেত্রে আরও বেশি তৈরি করে নেওয়া যাবে। এখন এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ও কিছু পাকা মরিচ কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। দিয়ে দেব 1 প্যাকেটের মতো ম্যাগি ম্যাজিক মশলা, আর দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। এখন এই পেঁয়াজের সাথে এই মশলা আর লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বেসন। এখন এই বেসন আর চালের গুঁড়াটার সাথে এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে মেখে নেব। প্রাথমিক অবস্থায় এটাকে মেখে নিতে গেলে আপনাদের কাছে এটা কিন্তু কিছুটা শুকনো মনে হবে, কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবেন এর মধ্যে ঠিক এরকম একটা আঠালো ভাব চলে আসবে। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে হাতে সামান্য তেল মেখে নেব, যাতে এটা হাতের সাথে লেগে না আসে। তো এটাকে হাতে নেওয়ার পর হাত দিয়ে ঠিক এইভাবে করে চ্যাপটা করে এর উপরে আমরা 1 টুকরো ডিম দিয়ে দেব। তারপর এখান থেকে আরও কিছুটা মেখে রাখা পেঁয়াজটা দিয়ে এটাকে ভালোভাবে আমরা ঢেকে দেব। এই ডিমের চপটা পেঁয়াজ দিয়ে করার কারণে অন্য ডিমের চপের চাইতে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে। যখন এটাকে ভেজে নেওয়ার পরে আপনারা খাবেন, দেখবেন ভাজা পেঁয়াজ আর ডিম দুটো একসাথে ঠিক অন্যরকম একটা স্বাদ যোগ হবে। তো এর মধ্যে কথা বলতে বলতে আমাদের একটা নাস্তা বা ইফতারি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো এখানে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে সব নাস্তা বা ইফতারিগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার সময় দেখবেন পেঁয়াজ ভাজার সুন্দর একটা স্মেল আসছে। তো এটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। তো সবগুলো আমার এখানে কিন্তু উল্টে দেওয়া হয়ে গিয়েছে, আর এরই মধ্যে আমার এগুলো কিন্তু ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই পেঁয়াজ ডিমের চপটাকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি এই রেসিপিটিও তোমাদের খুব ভালো লাগবে। তো একটা কেটে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে। ইফতারিতে একবার হলেও বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।